আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের রান্না করে দেখাবো বিয়েবাড়ির মতো অথেন্টিক স্বাদের গরুর মাংস রান্নার রেসিপি। তাহলে শুরু করা যাক। বড় একটা হাঁড়িতে 5 কেজি পরিমাণে মাংস নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 বাটি পেঁয়াজ, 3 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, জিরা 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, হাফ কাপ টক দই পানি ঝরিয়ে দিয়ে দেব। আমি এখানে কাঁচা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ একসাথে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এটা শিলপাটাও বাটতে পারেন। এটার দিয়ে দিয়েছি 2 চা চামচ। আর কিছুটা রেখে দিয়েছি রান্নার ভিতরে দেওয়ার জন্য। কাঁচামরিচের পেস্ট 1 চা চামচ, হলুদ 2 চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, হাফ কাপ রান্নার রেগুলার তেল। সব কিছু এবার একসাথে মেখে নেব। মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। মাংসর হাঁড়িটা গ্যাসের চুলার উপরে বসিয়ে চুলাটা অন করে দেব। চুলাটা 10 মিনিট হাই হিটে রেখে জাল করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার ছাল, এলাচ, কিছু লং দিয়ে এটাকে ভালো করে নেড়ে দেব। বাকি যে বাদাম বাটাটা রেখেছিলাম ওটা একটু পানি দিয়ে লিকুইড করে দিয়ে দেব। একটু নেড়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি 7-8টার মতো। এবার ভালো করে উপর নিচ করে নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে অ্যাড করে দেব কিছুটা গরম পানি। নেড়ে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটা বেশি মাংসই রান্না করলে ভালো হয়। যেহেতু কুরবানির ঈদ সেহেতু একটু ভিন্নভাবে রান্না করেছি। রান্নাটা মিডিয়াম আঁচেই করতে হবে। 1 কাপ হালকা গরম পানির ভিতরে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে এটা মাংসের ভিতরে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে দেব। বলক হলেই দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ একসাথে দিয়ে দেব। রান্নাটা আমার হয়ে গিয়েছে। আমি রান্নাটা যেভাবে করেছি এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।